কে আয়োজন করতে হবে 5টা ম্যাচ। শিডিউল ম্যাচের সংখ্যা হচ্ছে 6, 3টা ওয়ানডে, 3টা টি20। কিন্তু যে প্রপোজড ফিক্সচার বা প্রপোজাল বিসিসিআই ডিসকাস করেছে, যতটুকু আমরা শুনেছি জেনেছি, 100% আসলে কি হচ্ছে সেটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতে চায় না। একটা ঢাক ঢাক গুড়গুড় অবস্থা। আজকেও মিনাজুল আবেদিন নান্নু ওই বিষয়ে কোনো কথা বলতে চাননি, বাকি সব বিষয়ে তিনি জ্ঞান দান করেছেন। তো এই যে সিরিজটা, যে সিরিজ সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা, যেটা নিয়ে গতকাল ইন্ডিয়া টুডেতে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতি আমরা পেয়েছি বা উদ্ধৃতি আমরা পেয়েছি, তাদের বলাতে বলা হচ্ছে যে বিসিসিআই অ্যান্ড বিসিবি দে আর ডিসকাসিং, বাংলাদেশ থেকে অলরেডি তাদের গভর্নমেন্টের কাছে লেখা হয়েছে, ফাইনাল ক্লিয়ারেন্সের অপেক্ষায় রয়েছে বিসিসিআই। সেপ্টেম্বরের যে শিডিউল ট্যুর, মাত্র 15 দিনের ট্যুর, 6টা ম্যাচ ডে, সেটাকে নামিয়ে আনা হবে সম্ভবত 5-এ, ইদার 5 ওডিআই অথবা 3 ওয়ানডে, 2 টি20। এবং সেটার জন্য সনি নেটওয়ার্কস, এখন পর্যন্ত যে খবরটা, এটা বিভিন্নভাবে ছড়িয়েছিল, বাট আমি আমার সোর্সেস থেকে কনফার্ম হওয়ার চেষ্টা করেছি, তারা এই সিরিজের মিডিয়া সত্ত্ব পাবার জন্য, মানে বাংলাদেশের বাইরে খেলা দেখানোর যে সত্যটা, ইনফ্যাক্ট ভারতীয় দর্শকদের কাছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা তাদের নেটওয়ার্কে, তাদের টেলিভিশনে, তাদের অনলাইন প্ল্যাটফর্মে দেখানোর জন্য তারা প্রপোজ করেছে, বা যে ডিসকাশনটা রয়েছে সেটা প্রায় 101 কোটি টাকা প্লাস, 101 crore প্লাস। বাংলাদেশ সাধারণত যে কোনো বাইলেটারাল সিরিজ যেগুলো বিভিন্ন সময় হয়, এক্সেপ্ট ইন্ডিয়া, সেগুলো থেকে 4 থেকে 5 কোটি টাকার বেশি, ইভেন সেটা তুলতে অনেক ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। কারণ আমরা এমনও দেখেছি যে লং টার্মে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া সত্ত্ব অথবা ব্রডকাস্ট রাইট বিক্রি করতে গিয়ে ধাক্কা খেয়েছে সিরিজ বাই সিরিজ, টুর্নামেন্ট আফটার টুর্নামেন্ট, মানে পার্টিকুলার ওয়েতে তারা আসলে এটা নিয়ে বিভিন্ন সময় বিক্রির যে প্রক্রিয়া সেটাকে এগিয়ে নিয়েছে। বেনটেক নামে একটা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মোটামুটি চুক্তিবদ্ধ হয়ে একটা বড় সময়ের জন্য টেলিভিশন বা সম্প্রচার সত্ত্ব কিনেছিল। সেটার যে ফাংশন, ফিনান্সিয়াল ফাংশনস গুলো, এগুলো নিয়েও আমি যতটুকু জানতে পেরেছি যে যথেষ্ট আলোচনা, ডিসপুটস, অসন্তুষ্টি রয়েছে, কিন্তু তারপর থেকে আসলে ওভাবে আমরা দেখি নাই। বাট এবার শুধুমাত্র একটা সিরিজ কেনার জন্য, একটা সিরিজের 6টা অথবা 5টা ম্যাচ দেখানোর যে সত্ত্ব বা যে রাইট, সেটা সনি নেটওয়ার্কস দেখানোর জন্য 101 কোটি টাকা প্লাস মিডিয়া সত্ত্ব কেনার জন্য, সম্প্রচার সত্ত্ব কেনার জন্য আলোচনায় রয়েছে। ভাবা যায় সারা বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধরেন সর্বোচ্চ 6 থেকে 7টা হোম সিরিজ যদি আয়োজন করে, আমি সর্বোচ্চের কথা বলছি, এবং সেই হোম সিরিজগুলোতে নাম্বার অফ ম্যাচেস এই 5টার থেকেও বেশি থাকে, কারণ 2 ফরম্যাট হলে তো এমনিতেই 6টা হয়ে যায়, সাথে যদি টেস্ট অ্যাড হয়, তারপরে ওই যে বললাম যে 8-10 কোটি টাকার বেশি তারা আয় করতে পারে না। সারা বছরের সকল যে সিরিজ এক্সেপ্ট ইন্ডিয়া আপনি যদি প্লাস করেন, সেগুলোকে যোগ করার ফলেও যোগফল 50 কোটি টাকা টাচ করতে পারে না। বাট একটা সিরিজের অনলি 5 ম্যাচেস, সেটাকে নিয়ে এই যে বারুদে উত্তেজনা, এই যে প্রাইজ হাইক, এটার মূল কারণটা হচ্ছে দলটার নাম ইন্ডিয়া। হুয়েভার দ্য অপোনেন্ট সেটা ম্যাটার করে না। আবার বাংলাদেশ যখন অপোনেন্ট, এই মুহূর্তের কনটেক্সটে সেটা আবার খুব বেশি ম্যাটার করে, কারণ দুই দেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক সংকট, এবং সেই সংকট কখন কিভাবে সমাধান হবে সেটা নিয়ে যখন একটা অনিশ্চয়তা, প্রতিদিন দুই দেশের যারা স্টেট লেভেলের টপ মেকানিজম করেন তাদের বক্তব্য, সবকিছু মিলে এই সিরিজকে নিয়ে একটা বিশাল হাইপ, এবং সেই বিশাল হাইপটার প্রাইস গিয়ে ঠেকেছে 100 crore প্লাস। লেটস ডিসকাস অ্যাবাউট আরেকটা পয়েন্ট, যেটা আমার ট্যাগ লাইনের আরেকটা সেমি পয়েন্ট হিসেবে ডিসকাস করার কথা, সেটা হচ্ছে যে শিডিউল ট্যুরটা আসলে কবে কবে আসছে ইন্ডিয়া? সেপ্টেম্বর, নাকি সেপ্টেম্বর থেকে পিছিয়ে যাবে এই সিরিজের সূচি, এই সিরিজের ভাগ্য? এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে সেপ্টেম্বর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পিসিবির ইন্টারনাল কোনো ধরনের কনফিডেন্সের জায়গা নেই। 1 সপ্তাহ আগেও সেই কনফিডেন্সটা ছিল, অ্যান্ড দে ওয়ার রিয়েলি ওয়েটিং যে ইন্ডিয়া আসবে। মেকানিজমটা অনেকটা এমন ছিল যে বাংলাদেশ থেকে স্টেট লেভেলে যদি ভারতের সাথে যোগাযোগ করা হয়, তাহলে তাদের দল পাঠানো নিয়ে যে যদি কিন্তু ব্যাপারগুলো রয়েছে সেগুলো সবগুলোই ইরেজ হয়ে যাবে। বাট গত 1 সপ্তাহের যে রাজনৈতিক টানাপোড়েন, এটা আমি পক্ষে বিপক্ষে বলছি না, যেই রাজনৈতিক টানাপোড়েন হয়েছে তাতে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই কনফিডেন্সের জায়গাটা এখন নাই হয়ে গেছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দে আর নট এক্সপেক্টিং দ্যাট ইন্ডিয়া ইজ কামিং অন দ্য আপকামিং সেপ্টেম্বর। তাহলে এই সিরিজটা কি হবে নাকি হবে না, নাকি আসলে সেপ্টেম্বর আসবেই না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মনোভাবটা
তাদের থিঙ্কিংটা অনেকটা এই লেভেলে। বাট সেপ্টেম্বরে ইন্ডিয়া আসতেও পারে। ধরেন ভারত চলে আসলো, দুই দেশের মধ্যে এত সংকটের মাঝখানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং তাদের সরকার ডিসাইড করলো যে তাদের দলকে বাংলাদেশে খেলতে পাঠাবে। এটা তো একটা বিশাল মিরাকল। এটা বিশাল একটা, আমার কাছে মনে হয় যে আইস ব্রেকিং ইনিশিয়েটিভ হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি ইন্ডিয়া না আসে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনাটা কি? যেহেতু তারা ভাবছে ইন্ডিয়া আসবে না, তাদের ভাবনা হচ্ছে এই সিরিজটাকে পিছিয়ে, যেহেতু বিপিএল হবে হবে না এবং হবে নার পাল্লাটা অনেক বেশি ভারী, সেই যে ডিসেম্বর জানুয়ারির যে শিডিউলটা রয়েছে তার আগে সুযোগ নেই, কারণ বাংলাদেশ সাউথ আফ্রিকা ট্যুরে যাবে, সেখানটায় 3 ফরম্যাটে খেলবে, 1 মাস প্লাস একটা ওখানটায় শিডিউল রয়েছে। সো ডিসেম্বর জানুয়ারির যে সময়টা, ওইখানটায় 2 সপ্তাহ বের করে ভারতের সাথে গত বছরের অগাস্ট, এবছরের সেপ্টেম্বরে প্রপোজড যেটা পিছিয়ে যাবে সেটাকে আয়োজন করা যায় কি না, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় রয়েছে। এবং ডিসেম্বর জানুয়ারির মধ্যে সকল সংকট সমাধান হয়ে যাবে এমনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক যারা, তারা সেটা বিশ্বাস করে। তারা আরেকটা কারণে চাইছে যে এটা যেন পিছিয়ে যায়। প্রথমত যে রাজনৈতিক পরিস্থিতি, সেটার উন্নয়ন, সেটা বিসিবি কে কিছুটা হলো প্যারামুক্ত করবে, প্রেশার কমাবে ইন্ডিয়াকে হোস্ট করার ক্ষেত্রে। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট সেপ্টেম্বরে ধরেন সিরিজ হলো এবং ওই সিরিজে গিয়ে বাংলাদেশ দল ওয়ান ডেতে, যেখানটার ক্যাপ্টেন পরিবর্তন করা হয়েছে মাত্র কদিন আগে, খারাপ করলো। ওয়ান ডেটাই কিন্তু ফ্যাক্টর, কারণ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফায়ার ইস্যুটা বাংলাদেশ কনফার্ম করে ফেললেও যদি সিরিজটা হয়, বাংলাদেশ কোনো কারণে যদি ওয়ার্স্ট রেজাল্ট করে এবং ওইদিকে ওয়েস্ট ইন্ডিজ যদি তাদের রেস্ট অফ 2 ম্যাচেস 30 সেপ্টেম্বরের মধ্যে জিতে ফেলে, তাহলে কিন্তু একটা ক্রাইসিস ক্রিয়েট হলেও হতে পারে। সো বাংলাদেশ ম্যানেজমেন্ট আসলে কোনোভাবেই এক্সপেক্ট করছে না, চাইছেও না মন থেকে, যে এই সিরিজটা যেই টাইম লাইনে বলা হচ্ছে সেই টাইম লাইনে হোক। লেটস সি হোয়াট হ্যাপেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য আমার কাছে মনে হয় যে সামনে আসলে সত্যিকার অর্থে একটা বড় চান্স। অ্যান্ড ইন্ডিয়াকে যদি আপনি হোস্ট করতে পারেন, সেটা আপনার পুরো ইয়ারের, পুরো ক্যালেন্ডারে আপনি যতগুলো ক্রিকেট ম্যাচ, যত ধরনের টুর্নামেন্ট, যত ধরনের সিরিজ আয়োজন করবেন, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল, সবগুলোকে প্লাস করার পর যে প্রফিটটা আসে, সেটাকে সারপ্লাস করে ডাবল হয়ে যায় অনলি উইথিন 5 or 6 ম্যাচেস, সেটা আপনাকে প্রোভাইড করে। সো সনি নেটওয়ার্কসের যে চাহিদা, যে চিন্তা ভাবনা, সেটা ডেফিনেটলি ঠিক। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে যে চান্সেসটা রয়েছে, সেটা এখন না হলেও আপকামিং ডিসেম্বর জানুয়ারিতে, সেটাও ঠিক। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট এই সিরিজটা হচ্ছে ইদার আপকামিং সেপ্টেম্বরে, মানে আগামী 20 দিনের মধ্যেই হবে, এবং সেটার আভাসটাও হয়তো আমরা উইথিন নেক্সট উইক কনফার্ম হয়ে যাব। আর যদি